আসসালামু আলাইকুম। ডিপেন্ডিক বিডিতে আপনাকে স্বাগতম। আমাদের মধ্যে এমন অনেকে আছে যে নিজের কম্পিউটার অথবা নিজের ল্যাপটপ আমরা নিজে নিজে উইন্ডোজ দিতে পারি না। সে কারণে আমাদেরকে কি করতে হয়, এই কাঁধে কম্পিউটার অথবা ল্যাপটপটাকে নিয়ে আমাদের কোনো সার্ভিস সেন্টারে যেতে হয়, মানে কম্পিউটার সার্ভিস সেন্টারে যেতে হয়, যেখানে মিনিমাম 200 টাকা লাগে একটি উইন্ডোজ সেটআপ দিতে। তো এটা যদি না করি, দ্বিতীয়ত কি করা লাগে, আমাদের পরিচিত কোনো বন্ধুর সাহায্য নেওয়া লাগে। তো এই সমস্যাটার সমাধান করতেই আমি আজকের এই ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করব। সেটা হলো আমরা আমাদের কম্পিউটার নিজে নিজে কিভাবে উইন্ডোজ 10 সেটআপ দেব। তো উইন্ডোজ 10 সেটআপ দেওয়ার জন্য আমাদের কি কি জিনিস লাগবে চলুন সেটা দেখে আসি। তো উইন্ডোজ 10 আমরা নিজে নিজে সেটআপ দেওয়ার জন্য আমাদেরকে প্রথমে একটি পেন ড্রাইভ লাগবে, যেটা মিনিমাম 8 জিবি হতে হবে, অথবা 8 জিবির বেশি হলেও কোনো সমস্যা নেই। এবং 2 নম্বরে যে জিনিসটি লাগবে সেটি হলো একটি সচল কম্পিউটার লাগবে। আপনার কম্পিউটার যদি সচল হয় সেটা থাকলেও সমস্যা নেই, ওটা দিয়েই চলবে। এবং 3য় নম্বরে যে অপশনটি, মানে যে বিষয়টি লাগবে সেটি হলো আপনার কম্পিউটারে ইন্টারনেট কানেকশন থাকতে হবে। ইন্টারনেট কানেকশনের মাধ্যমে আমরা ইন্টারনেট থেকে দুইটি ফাইল ডাউনলোড করব। একটি হচ্ছে উইন্ডোজ আইএসও ফাইল এবং 2 নম্বরটি হচ্ছে রুপুস সফটওয়্যার, যেটি দিয়ে আমরা আমাদের এই পেন ড্রাইভটিকে বুটেবল করব। তো পেন ড্রাইভ বুটেবল করার জন্য আমাদেরকে এখন সরাসরি কম্পিউটারের স্ক্রিনে যেতে হবে। তো চলেন আমি আমার কম্পিউটারের স্ক্রিনে চলে যাচ্ছি। আমার কম্পিউটারে যেহেতু নেট কানেকশন রয়েছে, তো আমি গুগল ক্রোম ব্রাউজারে যাচ্ছি। দেখতে পাচ্ছেন আমি গুগল ক্রোম ব্রাউজারে চলে আসলাম। যাওয়ার পর আমি যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিলাম। নেওয়ার পর এই যে সার্চ বারে লিখবো WINDOWS উইন্ডোজ 10 ISO FILE ফাইল ডাউনলোড DOWNLOAD ডাউনলোড লিখে এন্টার দিবেন। দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন প্রথমে যে ওয়েবসাইটটি আছে মাইক্রোসফট, এই যে www.microsoft.com, এই মানে ওয়েবসাইটে প্রবেশ করবেন। প্রবেশ করার পর দেখতে পাচ্ছেন এই জায়গায় দুটি জিনিস রয়েছে। একটি হলো উইন্ডোজ 10 22 আপডেট ভার্সন, মানে আপডেটের জন্য। তো আমরা যেহেতু উইন্ডোজ 10 আপডেট দেব না, আমরা সম্পূর্ণ নতুনভাবে একটি উইন্ডোজ দিব। তো আমরা এই যে নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট উইন্ডোজ 10 ইনস্টলেশন মিডিয়া, এইটাতে ক্লিক করব। তো এই যে ডাউনলোড নাও ক্লিক করলে আমাদের কম্পিউটারে 24 MBর একটা ফাইল ডাউনলোড হবে, যেটা আমরা উইন্ডোজ 10 আইএসও ফাইলটা ইনস্টল করতে পারবো। তো এই যে আমি ডাউনলোডে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এই যে ডাউনলোড শুরু হয়ে গিয়েছে। তো ডাউনলোড হোক, দেখতে পাচ্ছেন এটা ডাউনলোড হয়ে গেল। তো আমরা এই জায়গা থেকে ফাইলটা ওপেন করলাম, মানে যে জায়গায় ফাইলটি রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এইটা হলো মাইক্রোসফট উইন্ডোজ মানে আইএসও ফাইলটা ডাউনলোড করার জন্য একটা টুলস। তো আমরা এটাতে ইয়েস ক্লিক করব। ক্লিক করার পর একটু লোড নিচ্ছে, দেখতে পাচ্ছেন গেটিং এ ফিউ থিংস রেডি, তো একটু সময় নিচ্ছে। তো আমি উইন্ডোজ 10 আইএসও ফাইলটি কিছুক্ষণ আগেই আপনাদের দেখানোর জন্য ডাউনলোড দিয়েছি, যেহেতু এটা প্রচুর সময় লাগবে। তো আমি শুধু আপনাদের ফার্স্ট স্টেপটুকু দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কিছুক্ষণ সময় নেওয়ার পর যখন এইরকম একটা অপশন আসবে, তো তাদের কিছু নোটস এবং লাইসেন্স টার্ম আছে, তো এটা আপনারা অ্যাকসেপ্ট করে দিবেন। দেওয়ার পর আবার কিছুক্ষণ সময় নিতে পারে। দেখতে পাচ্ছেন কিছুক্ষণ সময় নেওয়ার পর এই জায়গায় এইরকম দুইটি অপশন শো হয়েছে, আপগ্রেড দিস পিসি নাও, মানে আমরা কি পিসিটা মানে আপডেট করব। তো আমরা যেহেতু আপডেট করব না, আমরা আইএসও ফাইলটা ডাউনলোড করব, তার জন্য আমরা দ্বিতীয় অপশনটি দেখতে পাচ্ছেন ক্রিয়েট ইনস্টলেশন মিডিয়া ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ ডিভিডি এবং আইএসও ফাইল। তো আমরা এই দ্বিতীয় অপশন মানে টিকমার্ক দেওয়ার পর এই যে নিচে দেখতে পাচ্ছেন নেক্সট, এইটাতে ক্লিক করব। ক্লিক করার পর এই যে এই জায়গায় দেখতে পাচ্ছেন এইরকম কিছু অপশন। তো এইগুলো যদি আপনাদের চেঞ্জ করা লাগে তো আপনারা চেঞ্জ করবেন, না হলে নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই জায়গায় সুইচ হুইচ মিডিয়া টু ইউজ, মানে আমরা কি ডাইরেক্ট ইউএসবি ড্রাইভে দিব, মানে পেন ড্রাইভে দিব, না আমাদের কম্পিউটার ড্রাইভে ডাউনলোড করব। তো আমরা যেহেতু আইএসও ফাইল ডাউনলোড করব, তো আমরা দ্বিতীয় অপশনটা সিলেক্ট করার পর নেক্সটে ক্লিক করব।
আমাদের এটা লোকেশন দিতে বলতেছে আমরা কোন জায়গায় সেভ করব। তো আমি ডকুমেন্টে লোকেশন সিলেক্ট করার পর সেভ দিলাম। দেওয়ার পর কিছুক্ষণ লোড নিচ্ছে, নেওয়ার পরেই আমাদের ইনস্টলেশন, যে দেখতে পাচ্ছেন প্রসেসিং শুরু হয়ে গেছে। এটা অনেকক্ষণ সময় নেবে, যে আপনাদের সুবিধার্থে এটা আমি আগেই ডাউনলোড করে নিছি। কেটে দেওয়ার পর আমাদের দ্বিতীয়ত যে সফটওয়্যারটি লাগবে সেটা হচ্ছে রুফুস, RUFUS, রুফুস। রুফুস ডাউনলোড লিখে এটা ক্লিক করবেন। প্রথমে দেখতে পাচ্ছেন যে রুফুসের ওয়েবসাইটটি রয়েছে, সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই যে রুফুসের অরিজিনাল ওয়েবসাইটে আমরা প্রবেশ করলাম। তো এটাতে আসার পর একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন। আসার পরে এই যে দেখতে পাচ্ছেন রুপুস 4.4 EXE ফাইল স্ট্যান্ডার্ড, আপনারা এটা ডাউনলোড করবেন। তো এইটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর একটা অ্যাড শো হবে, এটা ক্লোজ করবেন। ক্লোজ করার পর দেখতে পাচ্ছেন এই জায়গায় ডাউনলোড হয়ে গেল রুপুস 4.4। তো আমাদের ডাউনলোড কাজ ইন্টারনেট থেকে যা আছে সব শেষ। এখন আমাদের মানে কম্পিউটারের ডিস্কে যেতে হবে। তো দেখতে পাচ্ছেন এই যে ডাউনলোডে, এই যে দেখতে পাচ্ছেন এই জায়গায় আমরা উইন্ডোজ 10 আইএসও ফাইলটা ডাউনলোড করছি, যেটার সাইজ হচ্ছে 4.55 GB। এবং এইটা হলো ওই যে আমরা আইএসও ফাইলটা ডাউনলোড করার জন্য যে টুলসটা, মিডিয়া ক্রিয়েশন টুলস, সেটা তো এটা এখন লাগতেছে না, এটা আমি আপাতত ডিলিট করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন পেন ড্রাইভ বুটেবল করার জন্য আমাদের লাগবে হলো রুপুস সফটওয়্যার এবং আইএসও ফাইল। তো এই যে দেখতে পাচ্ছেন রুপুস সফটওয়্যারটি, এইটাতে এখন আপনারা ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর এই জায়গায় আপনাদের ইয়েস নো একটা অপশন শো হবে। তো আপনারা এই জায়গায় ইয়েস দিয়ে দিবেন। দেওয়ার পর ডু ইউ এনি রুপুস, তো আপনারা এটা ইয়েস দিবেন। দেওয়ার পর দেখতে পাচ্ছেন এইরকম একটা অপশন শো হবে। শো হওয়ার পর আপনার যে পেন ড্রাইভটি সেটা আপনার কম্পিউটারে মানে ইনপুট করে নেবেন। নেওয়ার পর দেখতে পাচ্ছেন ডিভাইসের এই জায়গায় একটু আগে ব্ল্যাক ছিল, এখন আমি যেই পেন ড্রাইভটি আমার কম্পিউটারে ইনপুট করলাম, আমার পেন ড্রাইভটির নাম রাজু এবং কত জিবি পেন ড্রাইভ সেইটি সাপোর্ট করতেছে। তো এই রুপুসের এইটা বিষয়টা আপনারা একটু ভালোভাবে দেখবেন। তারপর বুট সেকশন, এই জায়গা থেকে যে দেখতে পাচ্ছেন সিলেক্ট, এই জায়গা থেকে এই যে ডাউনলোডে গিয়ে দেখতে পাচ্ছেন আমার ওই যে উইন্ডোজ আইএসও ফাইলটি আমরা একটু আগে যেটা ডাউনলোড করলাম সেটা সিলেক্ট করে ওপেনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন বুট সিলেকশন উইন্ডোজ আইএসও, এটা সিলেক্ট হয়েছে। এরপর নিচে যে অপশনগুলো রয়েছে সেইগুলো চেঞ্জ না করে সেমভাবে আপনারা রাখবেন। রাখার পর এই যে নিচে দেখতে পাচ্ছেন স্টার্ট, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর ওকে ক্লিক করবেন। এই জায়গায় বলতেছে আপনার ওই পেন ড্রাইভটিতে আগে যদি কোনো জিনিস থাকে তো সেইগুলো কিন্তু মানে ফরম্যাট হয়ে যাবে। তো আপনি যদি ফরম্যাট দিতে চান তাহলে ওকে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন স্ট্যাটাস গেটিং রেডি, মানে আমাদের পেন ড্রাইভটি বুটেবল কার্যক্রম শুরু হয়ে গিয়েছে। তো এই জায়গায় আপনারা কিছুক্ষণ সময় নেবেন, দেখবেন। ও তার আগে আরেকটা কথা, এটা প্রসেসিং চলতেই থাকুক। এই যে এই জায়গায় দেখতে পাচ্ছেন পার্টিশন স্কিম, এই জায়গায় দেখতে পাচ্ছেন জিপিটি সিলেক্ট করা ছিল, এই জায়গায় ছিল UEFI। তো এইটা হচ্ছে জিটিপি, আরেকটা হচ্ছে MBR। তো এইটা দুইটা আপনাদের কম্পিউটারে আপনারা উইন্ডোজ সেটআপের আগে কম্পিউটার ম্যানেজ থেকে ওটা চেক করে নেবেন যে আপনার কম্পিউটারটি আসলে কোন পার্টিশন মোডে, জিপিটি না MBR। ইদানিং যেগুলো নতুন পিসি রয়েছে সেগুলো কিন্তু জিপিটি দিয়েই সবগুলো, অনেক পুরাতন পিসি বা মাদারবোর্ডগুলো MBR সাপোর্ট করে। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন আমার কোপিং আইএসও ফাইল 10%, এটা অনেকক্ষণ সময় নেবে। এটা দেখতে পাচ্ছেন 10%, এই জায়গায় 100% হলে এটা কমপ্লিট হবে। তো আমি এই জায়গায় ভিডিওটা কিছুক্ষণ পজ করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমাদের আর 1 পয়েন্ট হলেই 100% হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের আইএসও ফাইলটি রেডি হয়ে গেল। তো এইটা এমন হওয়া অবস্থায় যখন রেডি হয়ে যাবে তখন এটা আপনারা ক্লোজ করে দিবেন। ক্লোজ করে দিলে কম্পিউটারের ডিসপিসিতে যাবেন। দেখতে পাচ্ছেন আমাদের পেন ড্রাইভটি আগে ছিল রাজু নামে, তো এইটা দেখতে পাচ্ছেন এখন
মানে পেন ড্রাইভটি বুটেবল হয়ে গেছে। তো এতক্ষণ পেন ড্রাইভটি বুটেবল করলাম। এখন মানে আমরা উইন্ডোজ 10 সেটআপ করার জন্য পরবর্তী ধাপগুলো অনুসরণ করব। যেহেতু উইন্ডোজ 10 সেটআপ দেওয়ার সময় আমি আর কি কম্পিউটারের স্ক্রিন রেকর্ড চালু করে রেকর্ড করতে পারবো না, সেই ক্ষেত্রে আমার ফোন দিয়ে কম্পিউটারের স্ক্রিনের উপর আর কি ভিডিও রেকর্ড করব। পেন ড্রাইভটি আমার কম্পিউটারে ইনপুট করে কিবোর্ড থেকে আমাদেরকে নির্দিষ্ট কিছু কি প্রেস করতে হবে। নির্দিষ্ট কিগুলো হলো মানে সরাসরি বুট অপশনে যাওয়ার জন্য আমাদেরকে কিবোর্ড থেকে F2, F10 এবং F12 বাটন চাপতে হবে অথবা ডিলিট বাটন, এই চারটি কি প্রেস মানে চারটি কি চাপতে হবে। এবং আমরা যদি সরাসরি বুট অপশনে না যাই তাহলে আমাদেরকে বায়োস অপশন থেকে বুট অপশনে যেতে হবে। তো বায়োস অপশনে যাওয়ার জন্য বিভিন্ন কম্পিউটার বিভিন্ন মাদারবোর্ডে বিভিন্ন কি প্রেস চাপতে হয়। কম্পিউটার অন করার সময় কম্পিউটারের নিচে দেখতে পারবেন বুট এবং বায়োস অপশনে যাওয়ার জন্য নির্দিষ্ট কি প্রেস করতে হবে সেটা দেওয়া থাকে। আসুস এবং গিগাবাইট মাদারবোর্ডে বায়োস অপশনে যাওয়ার জন্য সাধারণত ডিলিট বাটন চাপতে হয় এবং ইন্টেলের কোনো মাদারবোর্ডে বায়োস অপশনে যাওয়ার জন্য F2 অপশন চাপতে হয়। তো বায়োস এবং বুট অপশনে যাওয়ার জন্য আপনার মাদারবোর্ডের ভার্সন অনুযায়ী কি প্রেস করতে হবে সেটা আমি বলে দিলাম। তাছাড়াও আপনারা মাদারবোর্ডের ম্যানুয়াল অথবা ইন্টারনেটে সার্চ দিয়ে দেখতে পারেন আপনার মাদারবোর্ডের মডেলটি লিখে। যেহেতু আমার একটি গিগাবাইট মাদারবোর্ড, বুট অপশনে যাওয়ার জন্য আমার F12 বাটন চাপা লাগে। চলেন স্ক্রিনে যাই, স্ক্রিনে যাওয়ার পর কার্যক্রমটা দেখব। কম্পিউটার স্ক্রিনে আসার পর স্টার্ট মেনু থেকে পাওয়ার অপশন থেকে এই যে রিস্টার্ট এটাতে ক্লিক করব। রিস্টার্ট দেওয়ার পর আমার কম্পিউটারের মাদারবোর্ড অনুযায়ী আমি F12 বাটনটা চাপবো বুট মেনু অপশনে যাওয়ার জন্য। তো আপনারা দেখে নেবেন, আপনাদের কি দেখতে পাচ্ছেন F12 চাপার পর এই ডাটা পেন ড্রাইভটি আমার এই জায়গায় শো করতেছে। তো আমি এই যে আমার পেন ড্রাইভটিতে সিলেক্ট করলাম, করার পর দেখতে পাচ্ছেন কম্পিউটারটি একটু লোড নিচ্ছে। লোড নেওয়ার পর এইরকম একটা পেজ দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ টু ইনস্টল, তারপর রয়েছে টাইম অ্যান্ড কারেন্সি, আবার রয়েছে ইনপুট মেথড। তারপর এটা নেক্সট দেওয়ার পর ইনস্টল নাও এইটাতে ক্লিক করব। এই পেজে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সেটআপ ইজ স্টার্টিং। সেটআপ ইজ স্টার্টিং এর পর এই যে অ্যাক্টিভ উইন্ডোজ এইরকম একটা অপশন শো হবে। এই জায়গায় আপনাকে উইন্ডোজ অ্যাক্টিভ দিতে হবে। এই জায়গায় আমরা আই ডোন্ট হ্যাভ এ প্রোডাক্ট কি এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এইরকম একটা পেজ শো হবে। এই জায়গায় মানে উইন্ডোজের বিভিন্ন ভার্সন রয়েছে, আপনার যেটা প্রয়োজন হবে আপনি সেটা সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক করবেন। তো এই জায়গায় রয়েছে উইন্ডোজ 10 হোম, উইন্ডোজ 10 এন, এডুকেশন এন। তো আমার যেহেতু উইন্ডোজ 10 প্রো লাগবে তো আমি উইন্ডোজ 10টা সিলেক্ট করব। এটা সিলেক্ট করার পর নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পর এই জায়গায় দেখতে পাচ্ছেন লাইসেন্স টার্মস কিছু রয়েছে, তো এইগুলো আপনারা একটু দেখে নেবেন। দেখে নেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন আই অ্যাকসেপ্ট দি লাইসেন্স টার্মস, তো এইটাতে টিক মার্ক দিবেন। দেওয়ার পর এই যে নেক্সট বাটনে ক্লিক করবেন। এই জায়গায় দুইটি অপশন রয়েছে, উপরেরটি হচ্ছে আপডেট অর্থাৎ ইনস্টল উইন্ডোজ অ্যান্ড কিপ ফাইলস, নিচেটা হচ্ছে কাস্টম ইনস্টল উইন্ডোজ অনলি। তো আমরা যেহেতু নতুন ফুল ফ্রেশ নতুনভাবে উইন্ডোজ দেবো, তো আমরা এই যে নিচে যে কাস্টম সেটা সিলেক্ট করেই নেক্সট দেবো। দেওয়ার পর এইরকম একটা অপশন শো হবে। এই অপশনটি হলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অপশন, কারণ এই জায়গায় যদি কোনো ভুল হয় তাহলে কিন্তু আমাদের ডাটা লস হয়ে যাবে, মানে আপনাদের কম্পিউটারের ডাটা হারিয়ে যাবে বা ফরম্যাট হবে। তো এই জায়গায় আপনারা উইন্ডোজ কোন পার্টিশনে দিবেন সেটা মনে রাখবেন। আমার মনে আছে আমার লোকাল ডিস্ক অর্থাৎ লোকাল ডিস্ক সি যেটা সেটা ছিল 104 জিবি পার্টিশন, দেখতে পাচ্ছেন। তাছাড়াও এই জায়গায় বিভিন্ন রকম পার্টিশন রয়েছে। এই যে আমার এইটা ছিল 104 জিবি, এটাতে আমার লোকাল ডিস্ক রয়েছে, তো এইটাতে আমি দেব। এরপর আরও নিচে রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এডুকেশন পার্টিশন, এটাতে আমার বিভিন্ন ফাইল রয়েছে, ভিডিও রয়েছে, গুরুত্বপূর্ণ ফাইল। তো এইগুলো আপনারা দেখে নেবেন যে আপনারা কোনটাতে দেবেন। তারপর আমি যেহেতু এই যে আমার 104 জিবি মানে পার্টিশনে উইন্ডোজ দিব, তো সেই কারণে আমি এইটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এটা এখন আমি ফরম্যাট করব নতুনভাবে যেহেতু দিব। তারপর ফরম্যাটে ক্লিক করার পর ওকে দিব। দেওয়ার পর দেখতে পাচ্ছেন
আমার টোটাল স্পেস 104.4 জিবি এবং ফ্রি স্পেস রয়েছে 104.3 জিবি। তো এটা প্রাইমারি কি মানে টাইপ, প্রাইমারি টাইপ। তো নিচে আমার দেখতে পাচ্ছেন যেটা গুরুত্বপূর্ণ ফাইলগুলো রয়েছে সেটা রয়ে গিয়েছে, এটা আমি ফরম্যাট দিব না। দেওয়ার পর আমি যেটাতে আর কি উইন্ডোজ দিব সেটা সিলেক্ট করার পর মানে আমি এই যে পার্টিশন 3 এইটাতে মানে আমি কি উইন্ডোজ লোকাল হোস্ট রাখবো, তারপর নেক্সটে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এইরকম একটা ইন্টারফেস শো হবে। ইনস্টলিং উইন্ডোজ, এই জায়গায় গেটিং ফাইলস রেডি ফর ইনস্টলেশন, এই জায়গায় কিছুক্ষণ সময় নেবে, মানে 1 থেকে মানে 100 পর্যন্ত হতে আর কি মানে কিছুক্ষণ সময়। এটা আপনার কম্পিউটারের কনফিগারেশনের উপর নির্ভর করবে যে এটা আর কি কতক্ষণ সময় নেবে। মানে এই জায়গায় দেখতে পাচ্ছেন 5টি ধাপ রয়েছে। বর্তমানে গেটিং ফাইলস রেডি টু ইনস্টল এটা চলছে। এরপর রয়েছে ইনস্টলিং ফিচার, তারপর এটা রয়েছে ইনস্টলিং আপডেট এবং সর্বনিচেরটা রয়েছে ফিনিশিং আপ। তো এক এক করে একটি দেখতে পাচ্ছেন হয়ে গেছে, উপরেরটা কপিং উইন্ডোজ ফাইল। এইভাবে এক এক করে সবগুলো হয়ে যাবে। দেখতে পাচ্ছেন 3টা অলরেডি হয়ে গেল, এখন 4 নম্বরটা হয়ে গেল, আর একটা আছে। তো এই যে এখন আপনার যে পেন ড্রাইভটি আছে আপনার কম্পিউটার থেকে পেন ড্রাইভটি খুলে নেবেন, তারপর রিস্টার্ট নাও ক্লিক করতে পারেন অথবা অটোমেটিক কম্পিউটারটি রিস্টার্ট হবে। তো রিস্টার্ট হওয়ার পর কম্পিউটারটি আপনি চালু হবে। কম্পিউটারটি একটু লোড নিচ্ছে, আগে কিছুক্ষণ অপেক্ষা করি। দেখতে পাচ্ছেন গেটিং ডিভাইস রেডি, মানে ডিভাইসগুলো রেডি হচ্ছে, গেটিং রেডি মানে উইন্ডোজের যত কার্যক্রম রয়েছে সবগুলো মানে প্রক্রিয়ামান আর কি। এই জায়গায় আপনারাও কিছু সময় অপেক্ষা করবেন। মানে উইন্ডোজের ফাইলটা আর কি প্রসেসিং চলছে, কিছুক্ষণ সময় ওয়েট করবেন তাহলেই হয়ে যাবে। গেটিং রেডি ফাইল মানে সম্পূর্ণ হয়েছে। এরপর পিসিটি মানে আবার মানে অটোমেটিকভাবেই চালু হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন চালু হয়ে গেল, আবার কিছুক্ষণ লোড নিচ্ছে। তো লোড নেওয়ার পর দেখতে পাচ্ছেন জাস্ট এ মোমেন্ট, মানে কিছুক্ষণ সময় অপেক্ষা করতে বলতেছে। আমাদের উইন্ডোজ প্রায় শেষের দিক। তো কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখতে পাচ্ছেন লেটস স্টার্ট উইথ রিজিয়ন, অর্থাৎ আমাদের মানে দেশ সিলেক্ট করতে বলতেছে, অর্থাৎ লোকেশন। তো আমি আমার লোকেশনটা সিলেক্ট করে দিচ্ছি। আমার লোকেশন যেহেতু বাংলাদেশ, তো আমি বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি। তো আপনারাও দিবেন, মানে রিজিয়নটা সিলেক্ট করে দিবেন। তো এই যে দেখতে পাচ্ছেন এই যে বাংলাদেশ, তো আমি বাংলাদেশটা সিলেক্ট করলাম। দেওয়ার পর এই যে নিচে দেখতে পাচ্ছেন কর্নারে ইয়াস, এটাতে ক্লিক করবেন। আবার কিছুক্ষণ ওয়েট করবেন। দেখতে পাচ্ছেন ইজ দিস দি রাইট কিবোর্ড লেআউট, অর্থাৎ কিবোর্ড লেআউট সেট করতে বলতেছে। তো আমি ইউএস উপরেরটা সিলেক্ট করে নিচে দেখতে পাচ্ছেন ইয়াস, এইটাতে ক্লিক করবেন। ওয়েন টু অ্যাড সেকেন্ড কিবোর্ড লেআউট, তো এটা বলতেছে, তো এটা লাগবে না, আমি এটা স্কিপ করলাম। স্কিপ করার পর এই জায়গায় বলতেছে লেটস কানেকশন ইউ টু এ নেটওয়ার্ক, মানে আমার যেহেতু ওয়াইফাই সংযোগ রয়েছে তো আমি কি কানেকশন দিতে চাই নাকি। তো আমি যেহেতু দিব না, তো আই ডোন্ট হ্যাভ ইন্টারনেট, এটাতে ক্লিক করব। আবার এই জায়গায় একটা বলতেছে দেয়ার মোর ড্রাইভ ইউ, তা আমি কন্টিনিউ উইথ এটাতে দিব। দেওয়ার পর এবার বলতেছে হুইজ গোয়িং ইউজ দিস পিসি, মানে পিসির এই জায়গায় নাম দিতে বলতেছে। তো আমি আমার পিসির নাম দিতেছি, আপনারাও আপনার পিসির নামটি দিয়ে দিবেন। দেওয়ার পর সম্পূর্ণ নামটি ভালোভাবে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন নেক্সট, এটাতে ক্লিক করবেন।
ক্লিক করার পর এই জায়গায় বলতেছে ক্রিয়েট এ সুপার মেমোরেবল পাসওয়ার্ড। তো কম্পিউটারটা খোলার সময় যে আমাদের পাসওয়ার্ডটি রয়েছে সেই পাসওয়ার্ডটি এই জায়গায় সিলেক্ট করতে বলতেছে। তো আপনারা একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটা অবশ্যই মনে রাখবেন। এই জায়গায় একবার পাসওয়ার্ড দেওয়ার পর এই জায়গায় বলতেছে কনফার্ম ইউর পাসওয়ার্ড, মানে একটু আগে যে পাসওয়ার্ডটি দিলেন আপনি সেই পাসওয়ার্ডটি মানে আবার সেম পাসওয়ার্ডটি এই জায়গায় আবার টাইপ করবেন। তো আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন নেক্সট। তো এই নেক্সট বাটনে ক্লিক করবেন। ক্যামেরাটা একটু নড়তেছে। তো এই জায়গায় পাসওয়ার্ডটি মনে রাখার জন্য সিকিউরিট কোশ্চিন মানে 3টা কোশ্চিন দিতে হবে আপনাকে, মানে ওরা কোশ্চিন দিবে, আপনার শুধু অ্যান্সার দিতে হবে। তো এটা দেওয়ার মানে হলো আপনি পাসওয়ার্ডটি ভুলে গেলে যাতে আপনার মানে মনে পড়ে যে পাসওয়ার্ডটি এই টাইপের ছিল। তা প্রথম প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ ইউর ফার্স্ট পারনেম। তো নাম দিতে বলতেছে, আপনি সিকিউরিটির জন্য আপনারটা দিয়ে দিবেন। তো আমি আমারটা দিয়ে দিলাম। তো এইরকম 1 2 3টা প্রশ্ন করবে, আপনি উত্তর দিয়ে দিবেন। তো আমি একটা দিয়ে দিলাম। এইটুকু আমি ব্লার অপশন করে নিলাম মনে রাখার জন্য অথবা সিকিউরিটির জন্য। আমার 2টা হলো। এবার লাস্ট 3 নম্বরটা আপনারা দিয়ে নেবেন। ওই জায়গায় অটোমেটিক প্রশ্ন করা থাকবে, আপনারা শুধু অ্যান্সার দিবেন যাতে আপনার পাসওয়ার্ডটি মনে রাখার জন্য যে এরকম অ্যান্সার আর কি। তো আমি দিয়ে দিলাম। এইটুকু অপশন দেওয়ার পর নেক্সট ক্লিক করলাম। ক্লিক করার পর এই জায়গায় বলতেছে চুজ প্রাইভেসি সেটিং ফর ইওর ডিভাইস। তো এই জায়গায় বিভিন্ন রকমের অপশন রয়েছে, লোকেশন, তারপরে রয়েছে ইত্যাদি রয়েছে, ফাইন্ড ইওর ডিভাইস। তো সবগুলো আপনারা অন অফ করতে পারেন আপনার পছন্দ অনুযায়ী। তো আমি শুধু এই যে দেখতে পাচ্ছেন অ্যাডভার্টাইজিং আইটি, এইটা অফ করে দিয়ে অ্যাকসেপ্টে ক্লিক করব। অ্যাকসেপ্টে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার পিসিটি আর কি চালু হওয়ার কার্যক্রম শুরু হয়ে গেছে। হাই দিল, তারপর উই গেটিং এভরিথিং রেডি ফর ইউ, সব কিছু রেডি করছে আর কি। তো এখন বলতেছে কিছু মিনিট সময় নিচ্ছে। আর নিচে দেখতে পাচ্ছেন একটি লেখা ডোন্ট টার্ন অফ ইওর পিসি, মানে এই মুহূর্তে আপনার পিসিটি আপনি কোনোভাবেই আর কি মানে অফ করবেন না। ভুলবশত কারেন্ট গেলে যদি কম্পিউটারটি অফ হয়ে যায় তাহলে কিন্তু আমাদের এই সেটআপটি হবে না। তো এই বিষয়টি আমাদের মানে লক্ষ্য রাখতে হবে যাতে পিসিটি কোনোভাবেই অফ না হয়ে যায় কিছুক্ষণ আর কি, মানে কিছু মিনিট, 2-1 মিনিট বা পিসির কনফিগারেশন অনুযায়ী এটা এই সময়টা নিতে পারে। তো এইটুকু আপনারা খেয়াল রাখবেন। এরপর দেখতে পাচ্ছেন অলমোস্ট দেয়ার, মানে আমার সব কিছু ঠিক আছে। এখন আমার কম্পিউটারটি চালু হবে। দেখতে পাচ্ছেন কম্পিউটারটি সুন্দরভাবে চালু হয়ে গেল। নিচে কর্নারে দেখতে পাচ্ছেন একটি ব্রাউজার সেট করতে বলতেছে। তো ব্রাউজারটি যখন আমার এখন প্রয়োজন নেই, তো এটা আমি এখন নেব না, তবে জন্য মেবি লেটারে ক্লিক করলাম। ক্লিক করার পর আমার ডেস্কটপে কোনো দিস পিসি বা কম্পিউটার কোনো অপশন নেই। তো অপশনগুলো আনার জন্য পার্সোনালাইজ থেকে এই যে থিম থেকে একটু স্ক্রল ডাউন করে নিচে যাওয়ার পর দেখতে পাচ্ছেন ডেস্কটপ আইকন সেটিং, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন কম্পিউটার, তারপর দেব নেটওয়ার্ক এবং কন্ট্রোল প্যানেল দেওয়ার, এইগুলো সিলেক্ট করার পর অ্যাপ্লাই দেব। দেওয়ার পর ওকেতে ক্লিক করব। দেওয়ার পর এটা কেটে দেবো। দেওয়ার পর দেখতে পাচ্ছেন ডেস্কটপের সামনে দিস পিসি অপশনটি,